হরে কৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতার মোক্ষ যোগ পাঠ করে শোনাব। অর্জুন বললেন, হে মহাবীর, হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। সমস্ত কর্মের অনুষ্ঠান করা উচিত পরমেশ্বর ভগবান সংযোগে। তিনি ওং তৎসৎ এই শব্দগুলির দ্বারাই প্রকাশ করেছেন। তখন পরমেশ্বর ভগবান বললেন, অর্জুনের প্রশ্নটি শুনে ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহে ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল পরিহারকে ত্যাগ বলে থাকেন। অর্থাৎ দুই শ্রেণীর মানুষ আছে। প্রথমত পণ্ডিতগণ যারা, তারা মনে করেন যে কর্মকে ত্যাগ করতে পারলে তবেই সন্ন্যাসী হওয়া যায়। আর যারা বুদ্ধিমান বিচক্ষণ পণ্ডিত ব্যক্তি, অন্যভাবে পণ্ডিত, তারা ভাবলেন মনে যে কর্মফল ভোগ করা তো কর্ম করলেই কর্মফল ভোগ করতে হয়, তাই যদি কর্ম ত্যাগ করা যায় তাহলে কর্মফলও ত্যাগ করা যায়। কর্মফলের আকাঙ্ক্ষাযুক্ত যে কর্ম তা ত্যাগ করতে হবে, সেটি ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় নির্দেশ দিয়েছেন। কিন্তু পারমার্থিক জ্ঞান লাভের জন্য যে কর্ম, তা কিন্তু ত্যাগ করা উচিত নয়। তারপর ভগবান আবার বললেন, এক শ্রেণীর মনীষীগণ বলেন যে সকাম কর্ম দোষযুক্ত বলে তা পরিত্যাজ্য। অর্থাৎ যে কর্ম করে ফলের আশা করা হয় সেই কর্মকে ত্যাগ করাই ভালো। আবার অপর এক শ্রেণীর পণ্ডিতগণ বললেন যে যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অপরিত্যাজ্য বলেই সিদ্ধান্ত করা যায়। অর্থাৎ অন্য পণ্ডিতরা তারা বললেন যে যজ্ঞ, দান এবং তপস্যা এইগুলিকে অপরিত্যাজ্য বলে সিদ্ধান্ত নেওয়া যায়। যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে। আবার এটিও বলা হয়েছে যে পশু হত্যা করা অত্যন্ত ঘৃণ্য কর্ম। যদিও যজ্ঞে পশু বলির নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে, কিন্তু পশু হত্যা করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ আবার অর্জুনকে বললেন, হে ভারত শ্রেষ্ঠ, ত্যাগ সম্বন্ধে আমার সুনিশ্চিত সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগ হচ্ছে 3 প্রকার: যজ্ঞ, দান, তপস্যা। এই আদি কর্ম, এগুলিকে ত্যাগ করা উচিত নয়। এগুলো অবশ্যই করা কর্তব্য, কারণ এগুলো মনীষীরাও পবিত্র সহকারে এগুলি করে এসেছেন এতদিন। যোগীদের উচিত মানব সমাজের উন্নতি সাধনের জন্য কর্ম সম্পাদন করা। মানুষকে পরমার্থের পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী অনেক শুদ্ধিকরণের প্রক্রিয়া আছে। দৃষ্টান্তস্বরূপ বিবাহ অনুষ্ঠানেও এই ধরনের একটি পবিত্র কর্ম বলেই গণ্য করা হয়। তাকে বলা হয় বিবাহ যজ্ঞ। একজন সন্ন্যাসী যিনি সব কিছু ত্যাগ করেছেন এবং পারিবারিক সম্পর্ক ত্যাগ করেছেন, তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে উৎসাহ দান করা উচিত? ভগবান এখানে বলেছেন যে মানব সমাজের মঙ্গলের জন্য যে যজ্ঞ, তা কখনোই ত্যাগ করা উচিত নয়। হে পার্থ, আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে এই সমস্ত কর্ম কর্তব্যবোধেই অনুষ্ঠান করা উচিত। এটিই নিশ্চিতভাবে আমার উত্তম অভিমত। যদিও সমস্ত যজ্ঞই পবিত্র, তবুও তা অনুষ্ঠান করার মাধ্যমে কোনো রকম ফলের আশা করা উচিত না।
পক্ষান্তরে বলা যায়, জাগতিক উন্নতি সাধনের জন্য অনুষ্ঠিত যজ্ঞসমূহ বর্জন করতে হবে। কিন্তু যে সমস্ত যজ্ঞ মানুষের অস্তিত্বকে পবিত্র করে এবং তাদের পারমার্থিক স্তরে উন্নীত করে, তা কখনোই পরিত্যাগ করা উচিত নয়। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন।